रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आयत 89 থেকেই শুরু করি। ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদান। দেখালাম এই যে ক্রস রেফারেন্সগুলো আমরা করি রব্বুল আলমিনের অনুমতি সাপেক্ষেই আমরা করি বলে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, যারা আমাদের এই দূরদর্শনের মধ্যে আমাদের ফেলো হয়েছেন, আমাদের সঙ্গে একইভাবে তেলাওয়াতে অংশীদার হন, তারা বারবারই বলেছি একটা নোট বই নিয়ে পেন্সিল নিয়ে বসবেন এবং এই সমস্ত ক্রস রেফারেন্সগুলোকে নোট করে নিজেরা পড়ে অধ্যয়ন করে দেখবেন যে আমাদের মধ্যে আমরা কোনো ভুল ত্রুটি করি কিনা। এবং ইনশাআল্লাহ আপনাদেরকে আগেও বলেছি, এখনও আবারও আজকে বলি, যেহেতু একটা ছুটিতে যাচ্ছি আমি আপনাদের কাছ থেকে 10-12 দিনের জন্য, এই একই কাজ কিন্তু প্রেক্ষিতটা ভিন্ন। তো সেই জন্যে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ আজকে থেকে 10 থেকে 12 দিন পরে। তো মাঝখানে জানিয়ে রাখলাম ব্যাপারটা আপনাদেরকে। তো এই ক্রস রেফারেন্সগুলোকে ফলো করার জন্য অনুরোধ করছি এই কারণে যে কোরআন এইভাবেই, মানে আমরা বলেছি একগাছা সুতো দিয়ে যেমন আমরা ঝাঁকি জাল বুনি, যেমন যারা মানে মাছ ধরে এরকম ছুঁড়ে মেরে জাল ছড়িয়ে পড়ে, মূল এটা বুননিটা একগাছা সুতোয়। তো সেই রকমভাবে কোরআনের ব্যাপারটাও এইরকম যে একগাছা সুতো দিয়েই গোটা কোরআন বুননো হয়েছে এবং এখানে বারবার করে একই জিনিস বিভিন্ন আঙ্গিকে আসছে। এবং এই ক্রস রেফারেন্সের ব্যাপারটাকে কেউ যেন একটু তুচ্ছ করে দেখবেন না, তাহলে এক একটা কাহিনী আপনার কাছে কোনোদিনই পুরো অবয়ব নিয়ে আপনার কাছে প্রকাশিত হবে না। তো ফাস্তাজাবনা লাহু, একই রকম পরস্পর বিরোধী একটি কথা দিয়ে যে প্রভু আমাকে একা ছেড়ে দিও না, আর তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। ফাস্তাজাবনা লাহু, আমরা সাড়া দিয়েছিলাম তাকে। ওয়াহাবনা লাহু ইয়াহিয়া, এবং তাকে আমরা দান করেছিলাম ইয়াহিয়া। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং আমরা উপযোগী করে দিয়েছিলাম তার জন্য তার স্ত্রীকে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এই খায়রাত থেকে আমরা একটা ঘুরে আসলাম একটা পৃথিবী। তো এখন কি হলো, তারা তৎপর ছিল, কর্ম ইউসারিউন, অত্যন্ত বা প্রাণপণ চেষ্টা করিত, এখানে লিখেছেন আলহামদুলিল্লাহ। তো ইউসারিউন, তারা সার্বক্ষণিক তৎপর ছিল ফিল খায়রাত, কি করে কোরআনের বাস্তবায়ন করা যাবে, কি করে এই আহ্বান মানুষের কাছে আরো পৌঁছানো যাবে। ওয়ায়াদউনা রাগাবান ওয়া রাহাবান, এবং এখন এখানে কিভাবে নেবেন, এবং ডাকতো আমাদেরকে অত্যন্ত আগ্রহ সহকারে এবং ভয় সহকারে। তাহলে নবী রাসূলদের জীবনটাও দেখুন, নবী রাসূলদের কাজও দেখুন, এবং নবী রাসূলদের কাজের পদ্ধতিও দেখুন, কতটা মানে সরাসরি মালিকের প্রতি কতটা আনুগত্য তাদের, এবং সে অনুযায়ী কাজের প্রতি তাদের তৎপরতার ধরনটাও দেখুন। ইয়াদউনা না, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন আমাদেরকে ডাকতো রাগাবান ওয়া রাহাবান, ভীষণ আবেগ নিয়ে এবং অত্যন্ত মানে আতঙ্কিত অবস্থা। ওয়া কানু লানা খাশিঈন, এবং তারা আমাদের প্রতি অত্যন্ত বিনয়ী ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই প্রসঙ্গ প্রায় শেষের দিকে চলে এসেছি। ওয়াল্লাতি আহসানাত ফারজাহা, এবং সেই মেয়েটির কথা যে রক্ষা করেছিল তার সতীত্ব। ফানাফাখনা ফিহা মিন রূহিনা, এবং এই জায়গাটা মানে বিস্তারিতভাবে আমরা একটু দেখুন, সূরা মারিয়াম থেকেই আমরা দুটো লাইন একটু তেলাওয়াতে যাই, যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা, আয়াত 17।
যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা, আয়াত 17 সূরা মারইয়াম। মানে এখানে যে একদম এক কথায় রব্বুল আলামিন বলে দিলেন আল্লাতী আহসানাত ফারজাহা, যে তার সতীত্ব রক্ষা করেছিল। এখন এর বিস্তারটা আমরা আগে পড়ে গেছি কিভাবে, যে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, অন্যান্য মানুষ থেকে সে একটা পর্দা নিয়ে নিয়েছিল, ফা আরসালনা ইলাইহা রূহানা, তাহলে কক্ষটি এখন রীতিমতো গোপন, সকলের থেকে আড়াল একটি কক্ষ, এমন নিরিবিলি একটি কক্ষে আমরা পাঠিয়েছিলাম তার কাছে আমাদের রূহ। মালাইকা বলেননি রাব্বুল আলামিন, লক্ষ্য করতে হবে, আমাদের এক রূহ, আমাদের এক চেতনা। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়ান, এই কথাটা কেন বলতে হলো রাব্বুল আলামিনের, এবং সে রূপ ধারণ করলো তার সামনে এক মানে একেবারে সুঠাম দেহী এক পুরুষের। قالت إني أعوذ بالرحمن منك سبحان الله بحمده سبحان الله العظيم, আমি তোমার থেকে আমি আশ্রয় নিয়েছি পরম করুণাময়ের তোমার থেকে। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহকে ভয় করো। কলা ইন্নামা আনা রাসূল রাব্বিকা, আরে আমি তো তোমার প্রতিপালকেরই পাঠানো একজন দূত। লে আহাবালাকে গোলামান জাকিয়া, তোমাকে একটি বিশুদ্ধ সন্তান দিতে বা পুত্র সন্তান দিতে এসেছি। কলাত আন্না ইয়াকুনু লি গোলামুন, মারিয়াম বলেছে যে কি করে আমার কোনো সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়ান, যেখানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি তো চরিত্রহীনাও নই। কালা কাযালিক, ঠিক জাকারিয়াকে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই বললেন। কালা রাব্বুকে হুয়া আলাইয়া হাইয়িনুন, বলেছেন তোমার প্রতিপালক যে তার কাছে এটা, আমার কাছে এটা অতীব সহজ। বলে না যে আলাহু আয়াতান লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া, এটা তো হবার ছিল, আর এটা একটা মানে নির্ধারিত কাজ মানে বা বিষয় ছিল যা বাস্তবায়িত হতেই হতো, অবশ্যই হবে। ফাহামালাতহু ফান্তাবাযাত মিন বিহি মাকানান কাসিয়া, তো সে দূরে এক জায়গায় চলে গেল, সে যখন অনুভব করলো যে তার গর্ভে মানে এসেছে। তো সেই কথাটা এখানে খুব ছোট্ট কথার মধ্যে মানে নবী রাসূলদের কাহিনী সূরাতুল আম্বিয়া নামে, যে ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মিন রূহিনা, ওখানে রূহ এসে দাঁড়ালো 17-18-তে সূরা মারইয়ামে রূহ এসে দাঁড়ালো একেবারে পরিপূর্ণ এক পূর্ণাঙ্গ অবয়বের এক পুরুষ দেহের। এখানে আল্লাহ বলছেন যে তার যাকে বলে যে সতীত্বকে সংরক্ষণ করেছিল বা রেখেছিল, ফারজাহা ফানাফাখনা ফিহা মিন রূহিনা, তখন ফুঁকে দিলাম তার মধ্যে আমাদের থেকে রূহ ওয়া জাআলনাহা ওয়া আবনাহা আয়াতান লিল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জায়গাটায় এসে একটু ধাক্কা খেতে হয় ঈসা ইবনে মারইয়ামের কথা, যে তিনি আবার আসবেন কি আসবেন না, বিতর্কটা আমাদের মুসলিম সমাজে ইদানিং অনেকে ইচ্ছে করেও জাগায় ব্যাপারটা। আমরা বিভিন্নভাবে সূরা নিসায় দেখেছি, সূরা আল ইমরানে দেখেছি এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি। তো আসার ব্যাপারটা আমরা কি বলেছি, যে রব্বুল আলামিন বলেছেন যে তাকে তারা হত্যা করেনি, তাকে তারা শুলিও চড়ানে ইয়াকিনা, ওয়ালাকিন আল্লাহ তুলে নিয়েছেন, রাফাহুল্লাহ ইলাইহিম, তার কাছে তুলে নিয়েছেন। এরপর তো কোরআন নীরব, এরপর তো রব্বুল আলামিন কিছুই বলেননি। কিন্তু এই যে এখানে তিনি বলছেন যে 91 আয়াতে ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফিহা মিন রূহিনা, এবং তার মধ্যে আমরা রূহ ফুঁকে দিলাম, ওয়া জাআলনাহা ওয়া আবনাহা, তাহলে তাকেও এবং তার মাকেও আয়াতান লিল আলামিন, একটি বিশেষ নিদর্শন, একটি নিদর্শন বিশ্ববাসীর জন্য। এখন সেইটা কি করে প্রমাণ হবে? এখন আমরা কোরআন পড়ে আমরা বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, এটাও একটা নিদর্শন যে এভাবেও রব্বুল আলামিন যদি কারোর মধ্যে ফুঁকে দেন, মানে পিতার ঔরস ছাড়াও সন্তান হওয়া সম্ভব। ঈসা ইবনে মারইয়াম তারই একটি নিদর্শন। এই তাহলে এখান থেকে এই সূত্রও বেরিয়ে আসে, এই গবেষণা, এই চিন্তাও করা যেতে পারে, যেমন এই চিন্তা করার যে অধিকার, সে অধিকারটাও রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সূরা আল ইমরান 7-এ।
যে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন, এখানে আছে একদম প্রাঞ্জল বর্ণিত আয়াত, বাণী ও বার্তা, হুন্না উম্মুল কিতাব, এরাই অর্থাৎ এই যে প্রাঞ্জল যা পড়লে খুব সহজে বোঝা যায়, এরাই কিতাবের উপজীব্য বা কিতাবের মূল পাঠ। ওয়া উখারু মুতাশাবিহাত, এবং কিছু কিছু আছে, অন্য কিছু আছে যা মানে দ্ব্যর্থহীন বা যাকে বলে যে একটু অন্যরকম, মানে বা বুঝতে অস্পষ্ট। ফাম্মা আল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, দেখুন দুটো কথা এখানে বলা হচ্ছে। এখন যাদের অন্তর বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, অর্থাৎ এই কিতাবের আয়াতের মধ্যে একটু জটিল যা, একটু দুর্বোধ্য যা, একটু অস্পষ্ট যা, একটু দ্বিমুখী তিনমুখী মানে সূত্র বের করা যায় যা দিয়ে, তার পেছনে লেগে যায়। প্রথম লোক হলো কারা, যাদের অন্তরে বক্রতা আছে। ইবতিগা, আচ্ছা হ্যাঁ, মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, এরা আসলে বিবাদ ঝগড়া বাজাতে চায়। ওয়াবতিগা তাবিলিহি, আবার কেউ কেউ আছে এখান থেকে আসলে এর ব্যাখ্যা বা এর মূল অর্থ বুঝতে চায়, আগ্রহ বোধ করে। তো সেই জন্য আমরা ওইটাকে নিলাম, যে আমরা যদি আগ্রহ করে যে এই আয়াতের মানে কি হতে পারে, এবং তারও চৌহদ্দি কোরআনের বিভিন্ন আয়াত একত্রিত করে তার ভেতর থেকে কি বেরিয়ে আসে ফলাফল। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহা মিন রূহিনা ওয়া জাআলনাহা ওয়া ইবনাহা আয়াতান লিল আলামিন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান। এখন এই যে অর্থাৎ যা এই পর্যন্ত বর্ণনা করা হলো, এখানে আপনি এই তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত। ভাবুন তো, যেখানে এক উম্মত বানান নিয়ে এই মাত্র মায়েদা দেখে এলাম। যদি আল্লাহ চাইতেন লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, এক উম্মত তো নয়। সূরা মায়েদা আয়াত 48। ইহুদি, নাসারা, মুসলিম একদম সম্পূর্ণ আমরা যেই নামে ডাকি, তাওরাতের অধিকারী, ইনজিলের অধিকারী, কোরআনের অধিকারী, বিভক্ত। প্রত্যেকেরই শরিয়ত আছে, প্রত্যেকের শরিয়ত পালন পদ্ধতি আছে। আল্লাহ তাআলা বলছেন কম্পিটিশন করো এখন। তো এখানে কি হবে, পথ, উম্মাতুন মানে পথ, তাহলে হয়ে যায়। কারণ আমরা এখানে পথের পাশে আমরা দেখেছি, আমি এই মুহূর্তে আপনাদেরকে ঠিক কেন মনে পড়লো না যে এই সমস্ত যে জাতি যে কাহিনীগুলো বলা হচ্ছে সামনে পাবো আমরা, সেগুলো সেই রাজপথের পাশে। উম্মাতুন মানে পথ, উম্মাতুন মানে জাতি, উম্মাতুন মানে গোষ্ঠী, উম্মাতুন মানে বিশেষ এক জনগোষ্ঠী, আবার এই উম্মাতুন মানে পথ। ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান, এই যে এইটা হাদিহি, অর্থাৎ এই যে বর্ণনার দ্বারা যেই বোধ তোমার হলো, উম্মাতুকুম তোমাদের পথ, উম্মাতান ওয়াহিদাতান পথ একটাই, পথ একটাই। ওয়া আনা রাব্বুকুম, যে পথ আমার কাছে নিয়ে আসে, যেখানে আমি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। ফাবুদুন, অতএব তোমরা আমারই গোলামি করো। দেখুন এবার, ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, কিন্তু এরা ছিন্ন ভিন্ন করে ফেলেছে একটি আদেশকে তাদের মধ্যে, বিষয় একটা, কিন্তু একে তারা বিভিন্নভাবে ছিন্ন ভিন্ন করে নিয়েছে। কুল্লুন ইলাইনা রাজিউন, সকলকেই আমাদের কাছেই ফিরে আসতে হবে। ফামান ইয়ামাল মিনাস সালিহাত, আবার সেই কথা। অতএব যে, এখন আসলো সাধারণের মধ্যে, কারণ এটা তো ছিন্ন ভিন্ন করে ফেলে যারা নেতৃত্বে যারা আছে। এখন যেই বাস্তবায়িত করবে মিনাস সালিহাত, এই কিতাবে বর্ণিত নিজের সংস্কার সংশোধনের যে কাজগুলোর যেই বিস্তারিত বর্ণনা আছে, তার মধ্যে থেকে কোনো একটিকে যে অবলম্বন করবে নিজেকে সংশোধনের জন্য, ওয়াহুয়া মুমিনুন, শর্ত হলো এই যে তাকে বিশ্বাসী হতে হবে। মানে সে কাজটি করছে বিশ্বাসের সাথে। ফালা কুফরানা লিসাইহি, তাহলে তার এই চেষ্টাকে অবমূল্যায়ন করা হবে না।
তাই না? ওয়া ইন্না লাহু লাকাতিবুন, কারণ আমরা তার, লাহু ব্যক্তি কিন্তু বারবার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা তার জন্য লিখে যাচ্ছি, কাতিবুন সব কিছু তার কর্ম লিখে যাচ্ছি। ওয়া হারামুন আলা কারিয়াতিন, এবার ভিন্ন কথায় চলে যাচ্ছে, এবং এটা নিষিদ্ধ হয়েছে প্রত্যেকটি জনপদের ক্ষেত্রে, আহলাক নাহা ধ্বংস করে দিয়েছি আমরা যেটাকে, আন্নাহুম লা ইয়ারজিউন, যে তারা আর কখনোই ফিরে আসবে না। মানে যেই জনপদ ধ্বংসপ্রাপ্ত হয় সেই জনপদের কোনো অস্তিত্ব আর ফিরে আসবে না। হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ও মাজুজ, অর্থাৎ পৃথিবী কেমন করে এগিয়ে যাচ্ছে, জাতির পর জাতি কেমন করে রব্বুল আলামিন এগিয়ে নিচ্ছেন, সেই পরম্পরাটা এখানে দেখিয়ে দিলেন, যে যেই যেই জাতিগুলোকে আমরা, যেই যেই জনপদকে ধ্বংস করে দিয়েছি, সেগুলোর আর পুনরুত্থান হবে না কখনোই। হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, অতঃপর যখন খুলে দেওয়া হবে ইয়াজুজ এবং মাজুজকে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং এরা প্রতিটি উঁচু অবস্থান থেকে নেমে আসবে। এইটার আমাদের মুরব্বীরা, আমাদের এখনকার ওস্তাদরাও অনেকে এটাকে বলেন যে চীনারা এখানে যেই শক্তি সঞ্চয় করছে, একসময় তারা বিশ্ব জয়ের জন্য বেরিয়ে আসবে। এখন তাদের যে 100 কোটি বা তার চাইতে বেশি যে জনগোষ্ঠী, তার মধ্যে 6-7 কোটি সৈন্যবাহিনী তারা বানিয়ে ফেলেছে। তো সেই বাহিনী যখন আদেশ করা হবে যে না, মানে পদাধিক বাহিনী যখন আদেশ করা হবে যে তোমরা নেমে আসো, তো সেই সমস্ত পাহাড় পর্বতমালার, হিমালয় পর্বতমালার যে ধারাবাহিকতা গেছে, তার ওপারে তারা আছে। তো এখানে মিনকুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রতিটি উঁচু জায়গা থেকে তারা নেমে আসবে, ডিঙিয়ে আসবে তারা। তো ইয়াজুজ মাজুজ যেটা আমরা দেখেছি কোথায়, সূরা কাহাফে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, তাই না? এটা আমরা সূরা কাহাফে দেখেছি। আর এই কাহাফে মানে এই যে ব্যাপারটা, সেটা একটু দেখুন জুলকারনাইনের ব্যাপারে। এই যে আয়াত 94, ইয়াকালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি, অর্থাৎ এইটা একদম সেই যে আপনার আমাদের উত্তরে যে একেবারে মানে হিমালয়ের যে ধারাবাহিকতা, তারই একটি উপত্যকার কাহিনীটাকে এখানে বলা হয়েছে, এই নির্ণয়। এবং সেইখানে এই যাকে বলে যে একদম লোহা দিয়ে গলিত তামা দিয়ে একটা দেওয়াল করে দিয়েছিলেন। মঙ্গোলিয়ানরা ছিল লুটেরা, তারা আসতে পারতো না আর। তো সেই মঙ্গোলিয়ান, চীনারাও সেই মঙ্গোল, একই বংশোদ্ভূত। তো সেই ইয়াজুজ মাজুজের সূত্র বিচ্ছিন্ন হচ্ছে না কোরআনে বর্ণনায়। তো কেয়ামতের যখন একদম সময় উপস্থিত, তখন চীনারা বেরিয়ে আসবে, অর্থাৎ পৃথিবীতে শক্তির যারা দাপট দেখিয়েছে, ফেরাউন দেখিয়েছে, এর আগে নমরুদ দেখিয়েছে, যার নাম কোরআনে নেই, কিন্তু এরকম বড় বড় শক্তিমত্তার প্রকাশ ঘটিয়েছে পৃথিবীতে বহু বড় বড় জাতি, আদ জাতি, সামুদ জাতি, এটা আল্লাহ আমরা পড়েছি। এবং সেইভাবে ফেরাউন দেখিয়েছে, ইন্না ফেরাউনা লাআলিন ফিল আরদি, ক্ষমতার উচ্চ অবস্থানে সে উঠেছিল, এটা আমরা দেখেছি। ঠিক সেই রকমভাবে দেখুন ক্ষমতার চর্চা, আমেরিকা ফার্স্ট, ডোনাল্ড ট্রাম্প এসেছিল আমেরিকাকে নিয়ে এই স্লোগানে আমেরিকানদেরকে জাগিয়ে তুলতে, যে আমেরিকা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হবে। আর এখন যিনি ইলেকশনে পাশ করেছেন, তিনি প্রথমেই ঘোষণা করেছেন যে আমেরিকা ফার্স্ট, এই স্লোগানই এখন একদম বাদ, আমরা ত্যাগ করেছি, আমেরিকা সকলের সাথে মিলেমিশে একসাথে পৃথিবীর উন্নয়নের জন্য কাজ করবে। মিশে গেছে তারা মানুষের মধ্যে। কিন্তু চীন তাদের যে মানে এখন আজকে চীনের ব্যাপারে একটা কথা আসলো যে তারা এখন আবার একদিন এক সন্তান নীতি, তারপর এই যে জন্ম নিয়ন্ত্রণ পৃথিবীর কোথায়, যেটা সরাসরি কোরআনে নিষিদ্ধ, তাই না? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না। তো সেটা খাওয়াবো কি, থাকতে দেবো কোথায় এখন? তো এইভাবে মানুষ যাই কিছু করেছে আল্লাহর কিতাবের বাইরে গিয়ে, সেখানেই মুখ থুবড়ে পড়েছে এবং তাকে আবার ফিরে আসতে হয়েছে সেইখানেই। তো
আমরা দেখবো সামনে গেলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, দেখাতে থাকবো আমরা তাদের নিজেদের মধ্যেও এবং পৃথিবীর প্রত্যেকটি পরিবর্তনে শেষ পর্যন্ত তারা আবিষ্কার করবে যে কিতাবই সত্য ছিল। এই মানুষই খুঁজে বার করবে। তো ওয়াক্তারাবাল ওয়াদুল হক আসলো, তাই না? তাহলে ওয়াক্তারাবাল লিন্নাসে হিসাবুহুম কোথায় দেখেছি আমরা? ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। হ্যাঁ, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, সূরাতুল আম্বিয়া যেটা আমরা তেলাওয়াত করছি। তো হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, হিসাবের সময় একদম ঘনিয়ে এসেছে, নাকের কাছে চলে এসেছে, আর মানুষ এদিকে ফিরেও তাকাবার সময় নেই, ফিরেও তাকাচ্ছে না। তো আসলো আবার সেই প্রসঙ্গ দেখুন, অর্থাৎ সূরা কিভাবে আলোচিত হয়। ওয়াক্তারাবাল ওয়াদু আল হক, সেই যে অনিবার্য আমাদের ওয়াদা বা আমাদের সেই যে ভয় দেখাবার যে বিষয়টা তা একদম কাছে চলে এসেছে। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযীনা কাফারু, বিশ্বাস যারা করতো না সেই দিন তার জন্য হবে তাদের দৃষ্টি পাথরের মতো স্থির। ইয়া ওয়াইলানা, আফসোস করে বলবে হায় রে কপাল, কি দুর্ভাগ্য আমাদের। কদ কুন্না ফি গাফলাতিম মিন হাযা, কিভাবে অগ্রাহ্য করতাম, কিভাবে উদাসীন ছিলাম আমরা এই ব্যাপারটাতে। বাল কুন্না যালিমিন, বরং আমরাই আমাদের সর্বনাশ করেছি। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এই তোমরা আর যাদের যাদের গোলামি করো তোমরা আল্লাহকে ছেড়ে, হাসাবু জাহান্নাম, সকলেই তারা ইন্ধন হবে জাহান্নামের। আনতুম লাহা ওয়ারিদুন, এবং তোমরা সেখানেই যেতে বাধ্য হবে, সেখানেই গিয়ে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। লাউ কানা হাউলাই, জিজ্ঞেস করছেন মানুষকে আল্লাহ, আল্লাহর পরিবর্তে যাদের যাদেরকে মানছো তোমরা, এরা যদি মান্য হতো। লাউ কানা হাউলাই আলিহাতান, এরা যদি আসলেই মান্য হতো, মা ওয়ারাদুহা, সেখানে তো কেউ যেত না। এখন এখানে কেউ হঠাৎ করে যদি এই আয়াতখানা পড়ে যে মানুষ যাদেরকে উপাস্য বানিয়েছে আল্লাহ, তারা সকলেই জাহান্নামে যাবে, সে মূর্তি হোক, ব্যক্তি হোক, যেই হোক না কেন, মাআযাল্লাহ। তো লাউ কানা হাউলাই আলিহাতান মা ওয়ারাদুহা কুল্লুন ফিহা খালিদুন, এবং সকলেই তারা সেখানেই থাকবে। বিশেষ করে মূর্তি পূজার কথা বা যে কোনো সৃষ্টি পূজার কথা। লাহুম ফিহা জাফিরুন ওয়াহুম, আবার এটা ভেবে বসবেন না যে ইলাহ বানিয়েছে, ঈসাকেও ইলাহ বানিয়েছিল, ঈসার মাকেও ইলাহ বানিয়েছে, সেই বিষয়টার সাথে এর কোনো সম্পর্ক নেই। মানে অর্থাৎ এখানে মক্কার লোকদের জন্য খাস সাতার, তারা মূর্তি পূজারী, তাদেরকেই বলা হচ্ছে। লাহুম ফিহা জাফিরুন ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন, এবং সেখানে তাদের জন্য শুধু আর্তনাদ, আর্তচিৎকার, এবং তারা সেখানে কিছুই শুনতে পাবে না। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, সেই সব লোক আগে থেকেই নির্ণয় হয়ে গেছে যাদের জন্য আমাদের পক্ষ থেকে সুন্দর পরিণতির। ভাবুন, এখন এই বিষয়টা একটা অস্পষ্ট বিষয়। যেমন মনে করুন আমি যদি প্রশ্ন করি আমার জীবন সম্পর্কে, আমার কাছে আমার আত্মজিজ্ঞাসা এইটা যে আসলে মানে আমরা দেখেছি যে জাহান্নামের জন্য অসংখ্য মানুষ আল্লাহ সৃষ্টি করে যাচ্ছে, তাই না? ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, 179 সূরাতুল আরাফ। তো আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি জাহান্নামের জন্যই অসংখ্য জিন এবং মানুষ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে জাহান্নামের জন্য অসংখ্য মানুষ আল্লাহ সৃষ্টি করে যাচ্ছে, তাই না? ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, 179 সূরাতুল আরাফ। তো আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি জাহান্নামের জন্যই অসংখ্য জিন এবং মানুষ।
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর তাদের আছে কিন্তু তা দিয়ে তারা বিবেচনা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আছে তাদের চোখ কিন্তু তা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে তাদের কানও কিন্তু তা দিয়ে তারা শোনে না। কি শোনে না? অর্থাৎ যা শোনার কথা। উলাইকা কাল আনআম, এরাই চতুষ্পদের মতো। বালহুম আদাল্লু, বরং এখানে লিখেছে তাহা হয়তো অধিক বিভ্রান্ত। আমি বলবো পশুরা বিভ্রান্ত নয়, মাআযাল্লাহ। এই তর্জমা আমরা এই কারণে নেইনি, শিখেছি এই তর্জমা থেকেই, কিন্তু আমরা আরেকটু মানে এগিয়ে গিয়ে আমরা ভেবে দেখেছি পশুরা কেউ বিভ্রান্ত নয়। প্রতিটি পশু তার বাসা চেনে। পিঁপড়াকে আপনি যেখানে নিয়ে ছেড়ে দেন সে তার বাসায় পৌঁছে যাবে। অতি ক্ষুদ্র একটি অস্তিত্বের কথাই বললাম। বাদবাকি গরু ছাগল, যাকে আপনি হাটের থেকে ঢাকার থেকে একটা গরু নিয়ে আপনি সুদূর আপনি পটুয়াখালী চলে যান, সেখানে আপনি তার বিচরণের জায়গা এবং আপনার গোয়াল ঘর দেখিয়ে দিন, 2 দিন একটু কন্ট্রোল করুন, 3য় দিন থেকে তাকে আর দেখাতে হবে না। হাট থেকে মুরগি কিনে যান, মুরগিকে নিয়ে আসেন, 2 দিন আপনি আপনার উঠানে আপনি ঝাঁপি দিয়ে আপনি পোষেন, 3য় দিন দেখবেন যে সে আপনার খোপ চিনিয়ে দেন, সে আর কোথাও যাচ্ছে না। তো বালহুম আদাল্লু শব্দটি আমাদের কাছে মানে পুঁজি। আমরা কি বলবো? যে এরা চতুষ্পদের মতো, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। একটা মানুষ যখন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, যারা নিজেকে রক্ষা করতে চায় তাদের জন্য নির্দেশনা, তাদের জন্য গাইড। এই গাইড যারা জানে না, এই গাইড বুক যাদের কাছে নেই, তারা কি? তারা তো যে কোনো প্রাণীর চাইতে অধম। কারণ তারা কি করে জানবে যে তাদের জীবনের উদ্দেশ্যটা কি? জানে না, বরং পথ চিনতে তাদের চাইতে অক্ষম। উলাইকা হুমুল গাফিলুন, এদেরকেই দেখবা পৃথিবীতে এরাই কোনো ব্যাপারে আগ্রহ বোধ করে না। আছি ভাই, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আরে ভাই ওসব দিয়ে কি হবে ভাই, ও মরে গেলে এরপর কি হবে, ওটা নিয়ে আমার এত চিন্তা নেই, এই উত্তর পাওয়া যাবে তাদের কাছে। কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে ভাববে যে যদি এইরকম কোনো কথা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি যে পরকালের একটা জীবন আছে, অর্থাৎ আমি মরছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, তাহলে প্রথমত সেইটা নিয়ে যদি কেউ একটু চিন্তা ভাবনা করে, তাহলে সে কি দেখবে? মৃত্যু নামে যেই ব্যাপারটি, সেটা হলো একটা স্থানান্তরের ব্যাপার, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। আর আমরা মরা মানে বিলুপ্ত হওয়া, মাটির সাথে মিশে যাওয়া, দৃশ্যমান ঘটনা সেই রকম দেখাচ্ছে। মরা মানে একদম মাটিতে দাফন করে আসবে, সেখানে কদিন পরে একদম পচে গলে মাটির সাথে মিশে যাব, অর্থাৎ আমি তো শেষ। তাদের কথা এখানে কোরআনে বারবার করে বলা হচ্ছে। যারা মরা মানে বিলুপ্তি মনে করে, আমরা এটাকে কি বলবো? মৃত্যু মানে যারা বিলুপ্তি মনে করে, তারা অনন্তকালের জীবনের কথা বিশ্বাস আনতে পারবে না কোনোভাবেই। আর মৃত্যুকে যারা এখানে আগমনের পদ্ধতি, যেমন আমি এখানে এসেছি, কিভাবে এসেছি, সেটাকে যারা দৃশ্যমান করে তুলতে পারবে, তারা মৃত্যুকেও ভাবতে পারবে যে এখান থেকে চলে যাওয়া, যে দেহটা এখানে এসে অবলম্বন করেছিলাম, সেই দেহটাই এখানে রেখে আমি চলে যাচ্ছি। স্পষ্ট। তাহলে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, এই কথাটা কাদেরকে উদ্দেশ্য করা বলছে? সেই সমস্ত লোক যাদের মানে অগ্রিম আমাদের কাছ থেকে যাদের জীবনের পরিণতি সুন্দর আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। উলাইকা আনহা মুবাদুন, সেই জাহান্নাম থেকে তাদেরকে বহু দূরে রাখা হবে। লা ইয়াসমাউনা হাসিসাহা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম রব্বানা জাআলনা মিনহুম। এই আমাদের প্রার্থনা যে প্রভু আমাদেরকে তাদের মধ্যে গণ্য করো যাদের জীবনের চূড়ান্ত পরিণতি তুমি সুন্দর রেখেছ। উলাইকা আনহা মুবাদুন, সেই জাহান্নাম থেকে তাদেরকে বহু দূরে রাখা হবে, যেখানে লাহুম ফিহা জাফিরুন ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন। 100 আয়াত 100-তে যে তাদের জন্য সেখানে আর্তনাদ আছে, আত্মচিৎকার আছে, কিন্তু কোনো উত্তর শোনার নেই, কিছুই শুনবে না কোনো দিন। যদি এইটাকে আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন যে এইরকম একটা অবস্থানে যদি আপনার সেই রকম, অর্থাৎ আপনি বিশ্বাস করেন না কিন্তু সত্যি সত্যি সেটা আছে। এখন আপনি গ্রাহ্যই করলেন না এই জীবনে ওই জীবনের ব্যাপারটা, তবুও তো আপনাকে সেই জীবনের সামনে গিয়েই পৌঁছাতে হচ্ছে। এবং সেইখানে যদি আপনি বেঁচেই থাকেন, একটা দেহও আপনাকে দেওয়া হয়,
যেটা দিয়ে আপনি জান্নাতে সুখ ভোগ করতে পারতেন, আর এখন আপনি অনন্তকাল আগুনে আপনি জ্বলছেন। কেমন লাগছে আপনার কাছে? ভাবাটা কি খুবই অস্বাভাবিক, অসম্ভব? না, অসম্ভব নয়। মানুষ ভাবনার ব্যাপারটা মানুষকে আল্লাহ দিয়েছেন। সেই ভাবনা যেটাকে বলে আমরা যেটাকে আমরা মানে ইমাজিনেশনের কথা আমরা বলতে পারি, তারপরে যেটাকে মানে আগাম ভাবনা, কল্পনা, চিন্তা করে দেখা, কত কিছু মানে ইনার ফ্যাকাল্টিজের মধ্যে কত রকম ক্ষমতা মানুষের মধ্যে আছে। হ্যাঁ, ভাবতে পারে সে। সায়েন্সের বেসিক কি? সায়েন্স, বিজ্ঞান কিসের উপরে দাঁড়ানো? ভাবতে ভাবতেই তো একটা জিনিস বার করে, যে কোনো আবিষ্কার করে। তো আমরা আমাদের জীবন সম্পর্কে ভাবিই না, ভাবতে দেওয়াই হয় না, আমাদেরকে শেখানোই হয় নাই। না স্কুল কলেজেই শিক্ষা আছে তুমি তোমার জীবন নিয়ে ভাবো, না মাদ্রাসায় আছে, না কোনো গুরুজন কাউকে শেখায় যে তোমার জীবনটা কোথায় এর উৎপত্তি, কোথায় এর শেষ, আগে এইটা নিয়ে ভাবো, এইটা আগে শেখো, যেটা আল্লাহর কিতাবে লেখা আছে। তো ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, বহু দূরে রাখা। লা ইয়াসমাউনা হাসিসাহা, একেবারে সেই জাহান্নামের যে আত্মচিৎকার, জাহান্নামের যে দাউ দাউ করা, গম গম করা আগুনের যে জ্বলার যে ব্যাপারটা, সামনে গেলে দেখবো তার হিংস্র আওয়াজ, মানে জাহান্নামের, তার কিছুই, সামান্য শব্দ ছাড়ার কিছুই শুনবে না। ওয়াহুম ফি মা ইস্তাহাত আনফুসুহুম খালিদুন, কি সুন্দর মানে শব্দ প্রয়োগ করা হয়েছে। এবং তারা থাকবে তার মধ্যে, মা ইস্তাহাত, যা তারা চাইবে, আনফুসুহুম, তাদের মন, খালিদুন, অনন্তকাল তাই তারা পেতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আল আযীম। জীবনের দুইটি পরিণতি সামনে তুলে ধরা হলো, কোন পরিণতি আপনি নেবেন? লা ইয়াহজুনুহুম আল ফাজাউল আকবার। দেখুন ব্যাপারটা, কোনো দুশ্চিন্তা বা কোনো দুরবস্থায় তারা, আমি হুজুনকে বলবো দুশ্চিন্তা, দুঃখ, কোনো দুঃখে পড়বে না। আল ফাজাউল আকবার, এরপরেই সূরাতুল হজ। সূরাতুল হজের শুরু হচ্ছে যারা ইন্না জালজালাতিল সাআতি, হ্যাঁ, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, এই ফাজাউল আকবার অর্থাৎ সেই মহাপ্রলয়ের যে ভূমিকম্প, অনেক বড় একটা ব্যাপার। তো লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, যারা এই যে যাদের পরিণতি সুন্দর নির্ণীত এই পৃথিবীতে, কিয়ামতের দিনও তারা যে কোনো অবস্থায় তারা ভালো থাকবে। মানে সর্বোত্তম, সর্ববৃহৎ যে বিপদ, সেখানেও তারা কোনো বিপদে পড়বে না। ওয়া তালাক্কাহুমুল মালাইকাতু, ফেরেশতারা এসে দেখা করবে তাদের সঙ্গে। হাদা ইয়াউমুকুম আল্লাযী কুনতুম তুআদুন, এটাই সেই দিন যার ভয় তোমাদেরকে দেখানো হতো। ইয়াউমা নাতবিস সামাআ, সেই দিন গুটিয়ে নেব আমরা আকাশটাকে, কাতাইয়ে সিজিল্লে লিল কুতুব, কিতাবের কাগজগুলো যেভাবে ভাঁজ করে, কিতাবগুলো বা খাতার কাগজগুলো যেভাবে ভাঁজ করে নেয়, সেইভাবে আমরা নাতবিস সামা, ওই আকাশটাকে আমরা ভাঁজ করে নেব। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু, যেভাবে আমরা এই সৃষ্টির সূচনা করেছিলাম সেইটাকে আবার পুনরায় আমরা পুনরাবৃত্তি করব। ওয়াদান আলাইনা, এ দায়িত্ব আমাদের। ওয়াদা আমরা তোমাদের সঙ্গে করেছি, আমরা এ ওয়াদায় ওয়াদাবদ্ধ। ইন্না কুন্না ফাইলিন, আমরা যে কীর্তিমান ছিলাম সেদিন দেখতে পাবে যে এই পৃথিবী কিভাবে আমরা তৈরি করেছিলাম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে মিন বাদিল যিকরে। এখন এখানে দেখুন, জাবুর আমরা যেখানে এই সূরাতে আইয়ুব, এই সূরাতে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের কথা এসেছে, এই জন্য আমরা ধরে নিতে পারি জাবুর, ওয়া আতাইনা দাউদা জাবুরা। তাহলে ইতিপূর্বে আমরা লিখে দিয়েছিলাম জাবুরে, মিন বাদি যিকরে, এই সমস্ত কথার উল্লেখ এর পরে, সমস্ত বিবরণের পরে, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। একটু লক্ষ্য করি আমরা, সেই যে পৃথিবী আমাদের, এই পৃথিবীতে ধ্বংস হয়ে গেল,
আকাশ গুটিয়ে নেওয়া হয়েছে, তারপর যে পৃথিবী উন্মোচন হচ্ছে, সেই পৃথিবীর উত্তরাধিকারী কারা হবে? তা আর জাবুরকে যদি সর্বকালের সকল কিতাব ধরি, তাহলে কোরআন ও জাবুরের মধ্যে, যা কোরআনও একখানা জাবুর। তো ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, যে কোনো কিতাবে আমরা ইতিপূর্বে লিখে দিয়েছিলাম, মিন বাদে যিকরে, এই সমস্ত আলোচনার পরে, মিন বাদে যিকরে, তাদের কি কি পাঠ্য, তারপরে আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। তাহলে আল্লাহর সর্বকালের সকল পাঠ্য বইতে লেখা আছে এই কথা যে আমার সেই যে পৃথিবী, সেই যে সুন্দর পৃথিবী বানিয়ে রেখেছি যেখানে জান্নাত, সেই পৃথিবীর উত্তরাধিকারী হবে তারাই যারা আল্লাহর গোলাম, যারা নিজেরা কীর্তিমান তাদের কর্মে। ইন্নাফি হাদা লাবালাগান লিকওমিন আবিদিন, আর আছে সেই কথাটা এর মধ্যে, অর্থাৎ এই কোরআনের মধ্যেও, লিকওমিন আবিদিন, যারা আমাদের গোলামি করতে চায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, পাঠাইনি আমরা। দেখুন এখানে তাহলে কি হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য বার্তাবাহক হয়ে এলেন, নমুনা হয়ে এলেন সকল মানব জাতির জন্য। তাহলে এই কোরআন কোনো বিশেষ জাতির জন্য নয়, গোটা মানব জাতির জন্য। তাই এই জন্য আমাদের আহ্বানটা একটু খোলা, আমাদের আহ্বানটা একটু উদাত্ত, আমাদের আহ্বানটা সার্বজনীন বা সর্বজনীন, এই জন্যে যে আমরা শুধু মুসলিম জাতির জন্য কোরআন পড়ছি না। কারণ কোরআনের ইতিহাস বলছে যে কোরআন নিয়ে, অর্থাৎ কিতাব নিয়ে যে জাতিগুলো পৃথিবীতে, নাম নিয়ে যে না, কিতাবের দোহাই দিয়ে যে জাতিগুলো বিকশিত হয়েছে, তারা কিতাবকে বাদ দিয়েছে। যেমন উদাহরণ, আমরা খ্রিস্টানরা উপস্থিত পৃথিবীতে তাকিয়ে দেখুন, কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নেহায়েত বিবাহ শাদীতে কিরা কসমে তারা একটু ব্যবহার করে, যেমন আমরা কোর্টে কসম খাওয়ার জন্য কোরআনে হাত দিয়া, আবার গীতাও একখানা কিতাব হিসাবে গণ্য হয় কোরআনের পাশাপাশি। ভাবুন এবার। তো তাহলে মানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, তো আমরা তোমাকে পাঠিয়েছি। তো এই জন্য আমাদের আহ্বানের মধ্যে, কোরআন পাঠের মধ্যে দেখবেন যে একটা সর্বজনীনতার ব্যাপার আছে, এবং আছে একটা বৈশ্বিক বিষয়, এবং আছে আগ্রহটা আমাদের এই মুসলিম জাতি কিতাব নেবে না, এটা আমাদের অবগতির মধ্যে ইতিমধ্যে এসে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইল্লা মাশা আল্লাহ, নেহায়েতই ব্যতিক্রম যারা রয়েছেন, কিন্তু যাদের ধর্মীয় মানে যাকে বলে যে মানে বা কোনো উন্মাদনা আছে, তারা এই কিতাব নেবেন না। তারা কিতাব তো বাদই দিয়েছেন, তারা ধর্ম শিখেছেন কিতাব ছাড়া। তারা ধর্মকে নেবেন কেন, কিতাবকে নেবেন কেন? আপনি নিজেই ভেবে দেখুন। তো আশা তাদের প্রতি যারা এই পর্যন্ত কোনো ধর্মকর্ম করেন না, ধর্মকর্ম মানেন না, তারা যদি শুনেন কোনোখান থেকে, তাদের মনটা পরিষ্কার আছে, তারা হয়তো এটাকে আগ্রহ করে নিতে পারেন। তো তাদের জন্যই আমাদের চেষ্টাটা। আর যারা যদি কেউ আসেন, কোনো আল্লাহর বান্দা এগিয়ে আসেন, কারণ ইন্না ফি হাদা লাবালাগান, এখানে আছে ইন্না ফি হাদা, অর্থাৎ এই কিতাবের মধ্যে আছে লাবালাগান, একটি বার্তা লিকওমিন আবিদিন, তাদের জন্য যারা আমাদের গোলাম হতে চায়, আব্দুল্লাহ যারা হতে চায় তাদের জন্য। এটা আল্লাহ তাআলার একদম উদাত্ত ঘোষণা। এরপরে বলা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, পাঠাইনি আমরা তোমাকে আর কিছু করেই, আমরা পাঠিয়েছি সমগ্র বিশ্ববাসীর জন্য একটি করুণা হিসেবে, নমুনা। কুল ইন্নামা ইউহা ইলাইয়া, কিভাবে হলো রাহমাতুল লিল আলামিন? তুমি বলো হে রাহমাতুল লিল আলামিন, আমরা এখন যদি সম্বোধন করেই বলি ইন্নামা ইউহা ইলাইয়া, আর কিছু নয়, আমার কাছে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর ওহির বার্তা একটাই, এবং সে ব্যাপারে একটাই কথা যে তোমরা মানতে পারো এমন মান্য কেবল একজন। ফাহাল আনতুম মুসলিমুন, সরাসরি। এবং হবে কি তোমরা শুধু তার প্রতি সম্পূর্ণ সমর্পিত? অর্থাৎ এখানে কিন্তু স্বয়ং রসুল কুল যখন আল্লাহ আদেশ করছেন, তিনি তার সামনে উপস্থিত এবং তিনি সামনে দাঁড়ানো, যে দেখ আমি যেভাবে, যেটা সূরা বাকারায় আমরা দেখে এসেছি পরিষ্কার একদম, প্রথম রুকুর প্রথম পারার শেষ দিকটা আপনি দেখবেন যে এরই ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবেন একেবারে। নাহনু লাহু মুসলিমুন, নাহনু লাহু মুসলিমুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কতবার এসেছে কথাটা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং পিতাকে সন্তানরা উত্তর দিয়েছে যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ,
নাহনু লাহু মুসলিমুন, আমরা তার প্রতি সমর্পিত থাকব। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, ইব্রাহিম ইসমাইল প্রার্থনা করছেন, প্রভু তোমার প্রতি সমর্পিত দুজন বানাও আমাদেরকে। তো সমর্পণের যে বিষয়টা সেটা রাসূল দেখিয়ে বলছেন যে হ্যাঁ, যে কুল ইন্নামা ইউহা ইলাইয়া, এবং এই ব্যাপারটা ওহীর অনুশীলন ছাড়া কিছুতেই নিজের মধ্যে আনা সম্ভব নয়, কোনোভাবে না। আপনি মহাবিজ্ঞানী আইনস্টাইনকেও ছাড়িয়ে যান না কেন, আপনি চিন্তা করতে করতে আপনি যত রকম দার্শনিক চিন্তাই আপনি আনুন না কেন, কোনোভাবে আল্লাহর একত্বকে আপনি আপনার সামনে স্পষ্ট করে তুলতে পারবেন না কিতাবের সাহায্য ছাড়া, আল্লাহর ওহী ছাড়া। এমনভাবে এটা মানুষের প্রকৃতির সঙ্গে এটাকে রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন যে এর বাইরে গেলে মানুষ সম্পূর্ণ, যেটা এইমাত্র দেখালাম, জাহান্নামের জ্বালানি হয়ে যাবে। আর যদি একে অবলম্বন করেন, ওয়াতাসমু বিহাবলিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, নিশ্চিন্ত হয়ে যাবেন যে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে সোজা পথ কোনটা। ফাইন তাওয়াল্লাউ, এখন তোমরা যদি সরাসরি রাসূল বা বার্তাবাহক বলছেন জনগণকে, যদি আমার এই আহ্বান থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাকুল, তা যদি মুখ ফিরিয়ে নেয় তারা, তাহলে তুমি বলবে আযানতুকুম আলা সাওয়াইন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঘোষণা করেছি আমি তোমাদেরকে সমানভাবে, আলা সাওয়াইন, সকলের অবগতির জন্য। দেখুন ব্যাপারটা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তো সেই রাসূল বলছেন আযান্নাকুম, আল্লাহর আদেশ কিন্তু, ফাকুল, তাহলে তুমি বলবে, যারা সামনে আছে তারা যদি মুখ ফিরে নেয় তাহলে তুমি বলবে আযানতুকুম আলা সাওয়াইন, আমি একইভাবে তোমাদের সকলকে আমি ঘোষণা জানিয়ে গেছি। ওয়াইন আদরি আকারিবুন আম বাঈদুন মা তুআদুন, তোমাদের যেই ব্যাপারে মহাসময়ের ইয়াউমা নাতওয়ি সামায়ে কাতাইয়্যি সিজিল, কিয়ামতের কথা যেদিন যে ভয় তোমাদেরকে দেখানো হয় সেটা খুব কাছেই অথবা বহু দূরে, এটা আমি জানি না। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, তিনি তো তোমরা প্রকাশ্যে যা বলো তাও তিনি জানেন, আর তিনি জানেন যা তোমরা গোপন করো তাও। ওয়াইন আদরি, মানে আমি এগুলো জানি না, তোমরা হয়তো আমার পেছনে যা বলো তাও আমি জানি। এখন তোমরা যদি সরাসরি রাসূল বা বার্তাবাহক বলছেন জনগণকে, যদি আমার এই আহ্বান থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাকুল, তা যদি মুখ ফিরিয়ে নেয় তারা, তাহলে তুমি বলবে আযানতুকুম আলা সাওয়াইন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঘোষণা করেছি আমি তোমাদেরকে সমানভাবে, আলা সাওয়াইন, সকলের অবগতির জন্য। দেখুন ব্যাপারটা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তো সেই রাসূল বলছেন আযান্নাকুম, আল্লাহর আদেশ কিন্তু, ফাকুল, তাহলে তুমি বলবে, যারা সামনে আছে তারা যদি মুখ ফিরে নেয় তাহলে তুমি বলবে আযানতুকুম আলা সাওয়াইন, আমি একইভাবে তোমাদের সকলকে আমি ঘোষণা জানিয়ে গেছি। ওয়াইন আদরি আকারিবুন আম বাঈদুন মা তুআদুন, তোমাদের যেই ব্যাপারে মহাসময়ের ইয়াউমা নাতওয়ি সামায়ে কাতাইয়্যি সিজিল, কিয়ামতের কথা যেদিন যে ভয় তোমাদেরকে দেখানো হয় সেটা খুব কাছেই অথবা বহু দূরে, এটা আমি জানি না। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, তিনি তো তোমরা প্রকাশ্যে যা বলো তাও তিনি জানেন, আর তিনি জানেন যা তোমরা গোপন করো তাও। ওয়াইন আদরি, মানে আমি এগুলো জানি না, তোমরা হয়তো আমার পেছনে যা বলো তাও আমি জানি না, মনে মনে যা বলো তাও আমি জানি না, তিনি জানেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউল ওয়া ইয়ালামু মা তাকতুমুন ওয়াইন আদরি লাআল্লাহু ফিতনাতুন লাকুম, এবং এটাও আমি জানি না, হয়তো তোমাদের জন্য এটা একটা পরীক্ষা, ওয়া মাতাউন ইলাহিন, এবং তোমাদেরকে এই যে মাতাউন ইলাহিন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জায়গাটার থেকে আমি বাংলা ভাষায় একটা কথা বলি, একটা বিশেষ সময় পর্যন্ত স্বাদ আস্বাদনের সুযোগ দেওয়া হইতেছে। এই ব্যাপারটাকে আমি দেখি যে আপনি বেঁচে আছেন কেন, যিনি এই কোরআনের সাড়া, যিনি যুক্ত আছেন, রয়েছেন আমাদের সঙ্গে, তাকেই আমার এই আহ্বান, তাকেই আমরা বলছি, নিবেদন করছি এই যে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে একজন কোরআনের পাঠক,
সেই হিসাবে আমি কোনো বক্তাও নই, আমি কোনো আলেম নই, আমি কোনো ধর্মবেত্তা নই, আমি কোনো দার্শনিক নই, নেহায়েতই সাধারণ একজন পাঠক। তো আমি এই কথাটাকে যেভাবে নিয়েছি, একদম বহুদিন যাবৎ, একদম সেই কৈশোর জীবন থেকে ভাবতে ভাবতে বড় হয়েছি, শুনেছি, কিন্তু ঠিক এই আয়াত থেকেই বার্তাটা নিয়েছি এমন নয়। কিন্তু মানুষ বেঁচে আছে কেন? একটা মানুষ হয় সে জাহান্নামের জন্য একদম সম্পূর্ণ উপযোগী হচ্ছে, যেটা কোরআনের ফর্মুলা, পরে এসে জানতে পেরেছি যে পাপ করতে 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 তাকে এমন পর্যায়ে নিয়ে যাব যে কিয়ামতের দিন সে নিজেই যেন আমার কাছে কিছু চাওয়ার মতো অধিকার না রাখে। অথবা আপনি সুযোগ পাচ্ছেন যে আপনি আপনার নিজেকে এখনো শুধরে নিন। এখন এই জায়গাটায় আমরা দেখেছি যে ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আয়াত ৯৮। এই তোমরা আর যাদের গোলামি করো তোমরা আল্লাহকে ছেড়ে, যেই হোক সে। আমরা সংক্ষেপে যাব। আর ইন্নাল্লাযিনা সাবাকাত, আয়াত ৯৮। এই তোমরা আর যাদের গোলামি করো তোমরা আল্লাহকে ছেড়ে, যেই হোক সে। আমরা সংক্ষেপে যাব। আর যেটা কোরআনের ফর্মুলা, পরে এসে জানতে পেরেছি যে পাপ করতে 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 তাকে এমন পর্যায়ে নিয়ে যাব যে কিয়ামতের দিন সে নিজেই যেন আমার কাছে কিছু চাওয়ার মতো অধিকার না রাখে। অথবা আপনি সুযোগ পাচ্ছেন যে আপনি আপনার নিজেকে এখনো শুধরে নিন। এখন এই জায়গাটায় আমরা দেখেছি যে ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আয়াত ৯৮। এই তোমরা আর যাদের গোলামি করো তোমরা আল্লাহকে ছেড়ে, যেই হোক সে। আমরা সংক্ষেপে যাব। আর ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা ১০১ এবং ৯৮কে আমরা মোকাবেলা করলাম। আল্লাহকে ছাড়া আমরা যারা অন্য যাদেরকেই মানে, যেই হোক না সে। আর এখানে যেটা, আর যাদের পরিণতি সুন্দর, একেবারে আমাদের কাছে নির্ণীত, যেটা মিন্না আল হুসনা, অর্থাৎ জান্নাতি যারা এবং জাহান্নামী যারা, তো সেই তাদের কথা আনুন যে ওয়াইন আদি লাআল্লাহু ফিতনাতুন লাআল্লাকুম মাতাউন ইলাহিন। এই আয়াতের বরাত দিয়ে আমি বলেছিলাম যে আমি কেন আপনি বেঁচে আছেন, আপনি নিজেই ভাবুন ব্যাপারটা। তাহলে জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড এমন, মানে আমি মাঝে মাঝে আমার আপনজনদেরকে বলি যে সময়টা যে সামনে দিয়ে চলে যাচ্ছে, যেতে দিচ্ছ, কি করে যেতে দিচ্ছ সময়টাকে? জিজ্ঞেস করছো না সময় কি দিয়ে গেলে অথবা কি নিয়ে গেলে? কারণ এই ব্যাপারটা মানে জীবনের বাস্তবতা কি? জীবনের বাস্তবতা এই যে সময় আপনি যেতে চাচ্ছেন না, আপনি বৃদ্ধ হতে চাচ্ছেন না। আমি চাচ্ছি না বৃদ্ধ হতে, আমি চাই না মরে যেতে, কিন্তু আমার উপর দিয়ে সময় অতিক্রম করে যাচ্ছে। এবং সেই একদম তাগড়া যুবক আমি, সেই যুবক এখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছি এবং কদিন পরে আমাকেও এখান থেকে চলে যেতে হবে। বিদায়ের সময় ঘনিয়ে আসছে, দেখতে পাচ্ছি পরিষ্কার। কিন্তু মানবীয় দুর্বলতা যেটা রব্বুল আলামিন মানুষকে যেই প্রকৃতি দিয়ে তৈরি করেছেন, সেই প্রকৃতির মধ্যে আমরা আদম আলাইহিস সালামকে দেখেছি শয়তান ভয় দেখিয়েছিল যে তুমি মরবা না এটা খেলে, তো সেই ফাঁদে তিনি পা দিয়েছেন। তার মানে প্রকৃতিগতভাবেই আমরা কি সূরা তাহায় দেখেছি, আমরা এর আগের সূরায় দেখেছি, তো প্রকৃতিগতভাবেই আমরা মৃত্যুকে ভয় পাই, আমিও ভয় পাই। কিন্তু সেই ভয়কে অতিক্রম করা হয়েছে যখন, কখন অতিক্রম করা গেছে? কখন? যখন এই বাস্তবতা যে মৃত্যুর পরেই তো আসলে জীবন, এখন আর মরাটা এখন আর সেই রকম লাগে না। যেমন বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার আগে যদি সেই বাচ্চা কোনোদিন, আপনি নিজে ট্রাই করে দেখবেন এই ব্যাপারটা, পরীক্ষা করে দেখবেন, যে শিশু জীবনে ইঞ্জেকশন দেখেননি, তাকে আপনি ডাক্তারখানা নিয়ে যান, কোনো একটা ইঞ্জেকশন দেখবেন, ইঞ্জেকশন প্রিপারেশন করবে, মানে তারপর ডাক্তার তৈরি করবে, সেই ইঞ্জেকশন শিশুকে পুশ করবে, কিন্তু সে কাঁদবে পুশ হয়ে যাওয়ার পর, আপনি দেখে নেবেন। আর এরপর জীবনে তাকে আর একটি ইঞ্জেকশন দেওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে যাবে। অর্থাৎ যেই ঘটনা তার বেলায় ঘটেনি সেটাকে ভয় পাবে না সে। আর যারা একবার অতিক্রম করেছে, ইঞ্জেকশন তো দিতেই হবে। আমাকে তো মৃত্যু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা এইমাত্র পড়েছি, এই সূরায় পড়েছি, প্রত্যেককেই মৃত্যু অতিক্রম, মৃত্যু সাধন করতে হবে, তাই না? একেবারে আয়াত ৩৫, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত,
প্রত্যেককে আস্বাদন করতে হবে মৃত্যু। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র, জীবনটা কীরকম, মন্দ এবং ভালো দিয়ে তোমাদেরকে যাচাই করছি, ফিতনাতুন পরীক্ষা করছি, ইলাইনা তুরজাউন, আমার কাছেই তো তোমাদেরকে ফিরে আসতে হবে। তো কেন বেঁচে আছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন। এক হয় আপনি জাহান্নামের জন্য তৈরি হচ্ছেন, একেবারে শুকিয়ে টুকিয়ে মানে জ্বলার জন্য উপযোগী হচ্ছেন, অথবা আপনার সামনে সেই অবারিত দুয়ার খোলা যে আপনি আপনার নিজের জীবনের সুন্দর পরিণতি তৈরি করে নিতে পারেন। ওয়াইনাদ্রি লাআল্লাহু ফিতনাতুন লাকুম ওয়া মাতাউন ইলাহিন, আমি জানি না এটা একটা পরীক্ষা তোমাদের জন্য, যে তোমাদেরকে একটা দেওয়া, অথবা তোমাদেরকে লাকুম ওয়া মাতাউন ইলাহিন, এবং তোমাদেরকে হয়তো বা ভোগ করতে দিচ্ছেন তিনি একটা সময়, এরপরে আর কিছু নেই। ক্বালা রাব্বি ইহকুম বিল হক, অতবার বার্তাবাহক বলছেন যে প্রভু এখন তুমি বিল হক, তুমি ফয়সালা করবে, আমরা বলবো কিতাব দিয়েই ফয়সালা করো। হক মানে সত্য দিয়ে, ইনসাফ ও সত্যতা সহকারে ফয়সালা করিয়ে দাও। আমরা মুরব্বীদের এই তর্জমাকে এখন আর নিতে পারছি না, এই কারণে যে আমরা একেবারে যে প্রেক্ষিত অনুযায়ী আল হক মানে কিতাব, কিস্ত মানে কিতাব, খায়ের মানে কিতাব, এটা আমরা দেখেছি এবং দেখিয়েছি। তো ক্বালা রাব্বি ইহকুম বিল হক, কারণ তিনি কিতাবকে পূর্ণ করে দিয়ে গেছেন। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ যদি ক্লেম থাকে কিয়ামতের দিন, তাহলে ক্লেম থাকবে এটাই যে প্রভু যেই কিতাব নিয়ে, যেই কিতাবের বাস্তবায়িত করতে আমাকে তুমি পাঠিয়েছো, আমি তো করে দেখিয়েছি। এখন ফয়সালা করবে তা দিয়ে, যেটা সামনে গেলে আমরা আরো বাস্তব দেখতে পাবো। ওয়া রাব্বুনার রহমান আল মুস্তাআন, একই সঙ্গে আমাদের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, এখানে ক্বালা রাব্বি ইহকুম বিল হক, এরপরে ওয়া রাব্বুনা, এবং আমাদের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক আর রহমান পরম করুণাময়, আল মুস্তাআন একমাত্র সাহায্য চাওয়ার জায়গা, আলা মা তাসিফুন তার মোকাবেলায় যা তোমরা রচনা করো। এই যদি রসুলের বার্তা হয় তাহলে আমরা কি করব? আমরা তো আমাদের ধর্ম আমাদের ধর্ম যে মানুষের বানানো, এটা তো আর কোনো, এর মধ্যে কোনো সন্দেহেরই তো কোনো কারণ নেই। আর কিতাবও যে লা রাইবা ফি, এর মধ্যেও সন্দেহ নেই। যেখানে আমরা হানাফি মাযহাব, শাফি মাযহাব, আমরা এক একজনে এক মাযহাব আমাদের মান্য, তিনি ইমাম আবু হানিফা সাহেব এই ব্যাপারে কি বলেছেন সেগুলোই আমাদের মান্য। আল্লাহ কি বলেছেন সরাসরি চর্চা তো আমাদের মধ্যে নেই, কারো মধ্যেই নেই। শিয়া সুন্নি কারো মধ্যে নেই। শিয়াদের আছে একেবারে যেটাকে বলে যে একেবারে ওয়েলায়াতুল ফকিহ, ফেকা ফকিহ যারা, জ্ঞানী যারা, তাদের অভিভাবকত্ব। আল্লাহর ওয়েলায়াত কোথায়? আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। কিতাব পড়লে দেখিয়েই যে আল্লাহ, যাকে আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের অভিভাবক আল্লাহ। এখন শিয়াদের অভিভাবক তাদের ফকিরা, তাদের জ্ঞানীরা, তাদের আয়াতুল্লাহরা। আমাদের অভিভাবক আমাদের হুজুররা, আমাদের মোল্লারা, আমাদের আলেম ওলামারা, আমাদের আল্লামারা। আল্লাহ কোথায়? কিতাবের মধ্যে সরাসরি আল্লাহ আছে, যেই কথাটা সর্বশেষ এই সূরার আহ্বান, যে ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওহী করা হয় এই ব্যাপারে যে তোমরা মানতে পারো এমন মান্যকে বলে একজন। আসুন, সূরাতুল আম্বিয়া শেষ হচ্ছে 112 আয়াতে এইভাবে, ক্বালা রাব্বি ইহকুম বিল হক, প্রভু ফয়সালা করবে কিতাব দিয়ে, ওয়া রাব্বুনা আর রহমান, এবং আমাদের প্রতিপালক তিনি পরম করুণাময়, আল মুস্তাআন মানে সাহায্য প্রার্থনার উৎস, সাহায্য প্রার্থনার একই মানে কি বলবো, একই আধার, আলা মা তাসিফুন তার মোকাবেলায় যা তোমরা রচনা করো, তোমরা যা বানিয়ে নিয়েছো। অর্থাৎ যারা আমার এই আহ্বান যারা মানছো না, যারা বানানো ধর্মকে মানছো, তাদের মোকাবেলায় মানে ইহকুম বিল হক, তুমি ফয়সালা করবে কিতাব দিয়ে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।